যখন আমি বাচ্চাকে নিয়ে বাহিরে যাই তখন কিভাবে তার টেক কেয়ার করি আর বাচ্চার সাথে বাহিরে গেলে কোন বিষয়গুলো খেয়াল রাখা উচিত আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। ঢাকায় আসার পরে জারিফের বাবা অফিসের কাজে অনেক বেশি ব্যস্ত হয়ে গেছে, তাই টুকটাক প্রয়োজনে আমাকে বাহিরে যেতেই হচ্ছে। আমার বোন চলে যাওয়ার পর আমার দাদি আমাদের সাথে এসে আছে, আর এই জন্য আমি ছোট বাবুকে রেখে জারিফকে নিয়ে বাহিরে যেতে পারছি। জারিফ বাহিরে যেতে অনেক বেশি পছন্দ করে। আমরা মায়েরা অনেক ভয়ে থাকি বাচ্চাকে নিয়ে রাস্তায় বের হলে, তাই বেশিরভাগ সময় চুপচাপ থাকি আর ওদেরকে শক্ত করে ধরে রাখি যেন ওরা কোথাও না চলে যায়। কিন্তু ভয়ের পাশাপাশি তার সাথে যদি আপনি কথা বলতে থাকেন, তাকে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করতে বলেন, সেটা কিন্তু ওর জন্য অনেকটাই হেল্পফুল হবে। ছোট বাচ্চারাও অনেক সময় রাস্তায় বেরোলে ভয় পায়, সেই ভয়টা ছোটবেলা থেকেই কেটে যাবে। আমি জারিফকে নিয়ে রাস্তায় বের হলে গাছপালা, গাড়ি সবকিছুই ওকে দেখাই আর অনেক কথা বলতে থাকি। সেই ব্যাপারটা ও বেশি এনজয় করে। এখন তো ও কথা বলতে শিখেছে, কথায় কথায় শুধু বলে বাহিরে যাব বাহিরে যাব। অনেক বেশি গরমের কারণে ওকে নিয়ে আমি বের হতে চাই না। যেহেতু স্বপ্নতে যাব কিছু টুকটাক কেনাকাটা করতে, ওইখানে এসি আছে, সো কোনো প্রবলেম নাই। তার আগেই চলে গেলাম টি শার্ট কিনতে। যত গরম পড়ছে রুমের মধ্যে টি শার্ট ছাড়া মনে হচ্ছে একদমই চলতে পারছি না। টুঙ্গি কলেজের পাশে একটা দোকান আছে, ওই দোকানে আমি টি শার্ট দেখতেছিলাম। ভাইয়া অনেক কালেকশন নিয়ে আসে আর ওনার কাছে অনেক ধরনের টি শার্ট অ্যাভেলেবেল থাকে। এবার কেন জানি না আমার হোয়াইট কালার টি শার্ট বেশি পছন্দ হচ্ছে। টি শার্ট পরে রান্না বান্না করতে গেলে হোয়াইট কালার টি শার্টটা আসলে দ্রুত ময়লা হয়ে যায়, তারপরেও আমার এই হোয়াইট কালার টি শার্টটা অনেক পছন্দ হয়ে গেছে, তাই আমি এই টি শার্টটা নিয়ে নিয়েছি। তার সাথে আরো দুইটা টি শার্ট নিয়েছি। এই গরমে আমরা বড়রা যেমন অস্বস্তি ফিল করতেছি, ঠিক তেমন ভাবে ছোটরাও অস্বস্তি ফিল করতেছে, বাট ওরা বলতে পারছে না। এই জন্য আমি কিছুক্ষণ পর পর জারিফের আর জায়ানের গা সুতি কাপড় ভিজিয়ে ঘন ঘন মুছে দিই, এতে ওরা অনেকটাই শান্তি ফিল করে। আর চেষ্টা করবেন গরমের সময় ঘন ঘন বাচ্চাদের পানি খাওয়াতে। একটু পরে পরেই আমি জারিফকে পানি খাইয়ে দিই কারণে অকারণে, আর সেটাই ওর অভ্যাস হয়ে গেছে। ও নিজে থেকে বারবার ফিল্টার থেকে পানি নিয়ে নিয়ে খায়। ইভেন ঘুম থেকে উঠে সাথে সাথেই বলে যে পানি খাবো। শপিং মলে গেলে ও নিজে থেকেই কোনো কোনো খাবার নিয়ে নেয়, আমি কখনো বারণ করি না যে এটা নিও না ওটা নিয়ে নাও, ওর যেটা ইচ্ছা সেটা নিয়ে নেয়। কিন্তু পরবর্তীতে আমি যদি সেটা ওকে না দিতে চাই তাহলে গোপনে হয়তো রেখে দিই, সেটা আর বিল পে করি না। কিন্তু বাজারে মানুষের সামনে ওকে কখনো ধমক দিই না যে তুমি কেন এটা করছো বা এটা করো না, এরকম করতে হয় না। মানুষের সামনে বাচ্চাদের ধমক দিলে ওরা ইনসাল্ট ফিল করে, এন্ড এই অভ্যাসটা সেও শিখে যাবে বড় হয়ে, তখন আমাদেরকে কারণে অকারণে ইনসাল্ট ফিল করাবে। আমি এবার প্রথমবারের মতো জারিফের হাতে ধরে একটা ব্রাশ কিনছি, মানে ও হাতে ধরে ইউজ করতে পারবে। আর এর আগে যে ব্রাশ ইউজ করতো সেটা হচ্ছে নরম সিলিকনের একটা ব্রাশ, যেটা আমি ফিঙ্গারের মধ্যে দিয়ে ওর দাঁতগুলো পরিষ্কার করে দিতাম। যাই হোক, বাচ্চাদের দাঁতের যত্নে কিন্তু ব্রাশটা আরো ছোটবেলা থেকে ইউজ করা লাগতো, আমি একটু লেট করে ফেলছি। আর জায়ানের শরীরে আমি জাস্পার বেবি অয়েলটা মাখাই, এর আগে জারিফকেও এই তেলটাই মাখাইতাম। রেডি চা নিয়ে নিয়েছি, আমি সকালের নাস্তায় হয়তো এই চাটার সাথে একটু বিস্কিট খেয়ে নিই। আর আইসক্রিম নিয়েছি, জারিফ আইসক্রিম খেতে পছন্দ করে, তবে ও চকলেট ফ্লেভারটা পছন্দ করে। আজকে কেন জানি না ভ্যানিলাটা নিতে বললো, তাই ওটাই নিয়েছি। আপনারা অনেকেই জানতে চেয়েছেন জারিফ জায়ানের সারাদিনের রুটিন, তো আমি আপনাদের সাথে খুব শীঘ্রই সেই রুটিনটা শেয়ার করব। তাই সবাই পেজে লাইক ফলো দিয়ে অ্যাক্টিভ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওগুলোর সাথে। ততক্ষণ আল্লাহ হাফেজ।